হ্যালো স্টুডেন্ট, স্টাডি ফর এভরিওয়ানে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে বলবো দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস। তোমরা প্রত্যেককেই জানো এই বছরে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, সেটা হচ্ছে এমসিকিউর মাধ্যমে। তো আমাদের সবারই প্রথমেই জানতে হবে যে এই সেমিস্টারে আমাদেরকে কি পড়তে হবে, তাই তোমরা সঠিক সিলেবাসটা তাড়াতাড়ি দেখে নাও। তো তোমাদের এই সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস এবার তোমাদের 6টা ইউনিটে ভাগ করেছে। এই 6টা চ্যাপ্টার তোমাদের পরীক্ষা হবে। তো চলো দেখে নাও প্রথমে সিলেবাসটা। 1 নম্বরে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক। ইউনিট 2-এ আছে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ। 3 নম্বরে আছে সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণা সমূহ এবং 4 নম্বরে আছে জাতি গঠনের সমস্যা সমূহ। 5 নম্বরে আছে রাজনৈতিক দলসমূহ এবং দল ব্যবস্থা। 6 নম্বরে আছে ভারতের বৈদেশিক নীতি। তো এই ছিল তোমাদের সিলেবাস। এবার কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে তোমরা সেটা দেখে নাও। এর ইউনিট 1-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক, এই ইউনিট 1 থেকে আসবে 8 নম্বর। ইউনিট 2 থেকে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ, এখান থেকেও তোমাদের আসবে 8 নম্বর। 3 নম্বর থেকে আসবে সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণা সমূহ, এখান থেকে আসবে 7 নম্বর। 4 নম্বরে জাতি গঠনের সমস্যা সমূহ, এখান থেকে আসবে 5 নম্বর। এবং 5 নম্বরে রাজনৈতিক দলসমূহ এবং দল ব্যবস্থা, এখান থেকেও আসবে তোমাদের 5 নম্বর। তারপরে 6 নম্বর ভারতের বৈদেশিক নীতি, এটা থেকে আসবে 7 নম্বর। তাহলে 7 আর 5 12, 12 আর 5 17, 17 আর 7 24, 24 আর 8 32 আর 8 হচ্ছে 40, মোট 40 নম্বরের পরীক্ষা। আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো করে বুঝে গেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরপরে তোমরা কোন বিষয়ের সিলেবাস জানতে চাও কমেন্ট করে জানিও।